মানুষে জামাতকে ভালো বলাতে এবং কি বিএনপির নেতা কর্মীরা লাঠিচার্জ করতে সাধারণ মানুষের উপরে। প্রিয় দেশবাসীর কাছে আমি বিচার রাখলাম, জামাতের বিরুদ্ধে এটা করে তারা পার পাবে না। জামাতে এগিয়ে থাকবে ইনশাআল্লাহ, দাড়িপাল্লার বিজয় হবে, ইনসাফের বাংলাদেশ হবে। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো, আপনারা এটার বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রিয় দেশবাসী। এবং কি জামাতের বিরুদ্ধে অপকর্ম চালাচ্ছে এই বিএনপি নেতাকর্মীরা, এটা কখনো হতে দিবেন না। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, অবশ্যই আপনারা কিছু একটা করবেন, জামাতের পক্ষে ভোট দিয়ে আপনারা ইনসাফের রাষ্ট্র কায়েম করবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আমরা বেশি দিন হয়তো বাঁচবো না, কিন্তু আমরা ইনসাফের পক্ষে কাজ করে যাব। যতদিন বাঁচবো ইনসাফের পক্ষে কথা বলে যাব। এবং কি আমরা মুসলিম হিসেবে আমরা ইনসাফের পক্ষে কথা বলা আমাদের নৈতিক অধিকার। এবং কি আমরা ভালো একটা কাজ করে যাব, আমরা নামাজি হব, ভালো সৎ কাজ করব, সাধারণ মানুষকে সহযোগিতা করব, এবং আমরা কর্মসংস্থানের এবং জোরদার করব। আগামী দিনের ভবিষ্যৎ কীভাবে উন্নত হয় সেটা আমরা লক্ষ্য করে দেশকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করব। এবং কি ভালো কথা বলতে যদি আমাদের যদি মৃত্যু হয়, আমরা কখনো মৃত্যুকে পরোয়া করব না, মৃত্যুকে আমরা ভয় পাই না। অবশ্যই আমরা এগিয়ে যাব, ইনসাফের বাংলাদেশ করব। এবং কি আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সাধারণ মানুষের খবর রাখা, সাধারণ মানুষের কি সমস্যা সেটা দেখা, সেটা একটা ভালো কিছু পর্যায়ে নিয়ে যাওয়া এই দেশকে। এবং কি একটা মুসলিম দলেই পারে একটা ভালো কিছু এনে দিতে, এবং কি নামাজি ব্যক্তিরাই পারে ভালো কিছু এনে দিতে। আপনারা এটাই মাথায় রাখবেন, আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকবে। এবং কি বিএনপিরা এবং কি জামাতকে ভালো বলাতে সাধারণ মানুষের উপর নির্বিচারে অত্যাচার করতেছে, মারতেছে, ধরতেছে, ভাঙচুর হামলা করতেছে। এটির বিরুদ্ধে আপনারা ভালো কিছু উপহার দিবেন এবং কি তাদেরকে জামাত ইসলামের দাড়ি পাল্লায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে ইনসাফের রাষ্ট্র কায়েম করবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে বন্ধুরা। এবং আমি নিজেও বিএনপি ছিলাম এক সময়, বিএনপির টাকাতে, এবং কি আমি কিছু পাই নাই। আমার বাপের সম্পদ বিক্রি করে আমি জিসি সংসদে একটা ক্লাব করে, এবং ক্লাব করার পরেও আমরা কিছু পাই না। যারা সভাপতি ছিল এরা নেতাকর্মীরা বলছে তোমাদের বাড়ি করে দিয়ে দায়িত্ব কি বিএনপি সরকারের, আরও আমাদেরকে বলে। কিন্তু সরকার যেহেতু গঠিত হয়েছে আমাদের টাকাটা আমাদেরকে বুঝিয়ে দিবে না। আমাদের জায়গা বিক্রি করা, আমার বাপের জায়গা বিক্রি করার টাকা তারা দেয় নাই। তারা একটা সাদাবাজ দল। আমি নিজেই বুঝতে পারছি, আমার ফ্যামিলি বিএনপি করতো, এবং কি আমার আত্মীয় স্বজন স্ত্রী গোষ্ঠী সবাই 14 গোষ্ঠী বিএনপি করতো। আজকে জামাতে চলে গেছে। আমরা নিঃস্বার্থে জামাতকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাব এবং কি ইনসাফের রাষ্ট্র কায়েম করব, সেটা আমাদের আশা প্রত্যাশা। অবশ্যই আপনারা ভালো কিছু এনে দিতে পারবেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাই। এবং কি বিদেশিরা এবং কি যারা প্রবাসী আছে তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা বিদেশে থেকেও আপনার দেশের জন্য কাজ করুন। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের হাতে। এবং কি আপনারা আমার দেশকে সহযোগিতা করার জন্য অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। এবং কি ইনসাফের রাষ্ট্র কায়েম হবে আপনাদেরকে দিয়ে, এবং কি দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আশা প্রত্যাশা থাকবে। অবশ্যই প্রবাসীদের প্রতি আমার অনুরোধ রইল, আপনার দেশের প্রতি খবর রাখবেন, নজর রাখবেন। আমরা প্রবাসীদের একটা কমিটি করে দেওয়া হবে, কমিটির মাধ্যমে এবং কি সাধারণ মানুষকে আপনারা হেল্প করবেন। আমরা নিঃস্বার্থে জামাতকে ভালোবাসি। এবং কি আমি নিজেও বিএনপি ছিলাম এক সময়। আমি বিএনপির থেকে কিছু পাওয়ার আশা করে যাই নাই, কিন্তু তারা আমাদের কোনো দিকে হেল্প করে না, আমাদেরকে দিয়ে ব্যবসা করছে। বিএনপি একটা ব্যবসায়ী দল, জনগণকে নিয়ে একটা ব্যবসা করে, এটাই আমি নিজে প্রমাণ। আমি নিজে একজন বিএনপির সদস্য ছিলাম। এখানে যে কোনো কেউ তার রহমানের মান যোগায় চললে তাকে সদস্য পদ পাওয়া যায় এবং কি নেতা নেত্রী হওয়া যায়, কিন্তু জামাতে সেটা হওয়া যায় না। জামাতে একজন এমপি ছিল দুইবার এমপি থাকার সাথেও এখন বর্তমানে সেই একজন মানে কর্মী হিসেবে সদস্য হিসেবে আছে, সেই নেতা হিসেবে নেই। নেতা হিসেবে কখনো আশ্রয় দেয় না। এটা ছোট থেকে বড় হতে হয়। এটা নিঃস্বার্থে একটা ভালোবাসার একটা আস্থা তৈরি করার একটা দল। আপনারা পুরো বাঙালি জাতি বিশ্ববাসীর কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই দলকে সাপোর্ট করুন এবং কি মুসলিমের পক্ষে থাকুন। আপনারা
অবশ্যই ভালো কিছু পাবেন, অবশ্যই ভালো কিছু দেখতে পারবেন। দেশ কিভাবে যায়, কিভাবে চলে, কিভাবে মানুষের জবাবদিহিতার ভিতরে থাকবে। এই দল কখনো মানুষের বন্ধুত্বর আস্থা রেখে দিবে এবং কি অবশ্যই একটা ভালো কিছু এনে দিতে পারবে। এবং কি 5 ওয়াক্ত নামাজি দল যারা সকালে নামাজ পড়ে দিন শুরু করে, তারাই এনে দিতে পারবে এই দেশের ভালো কিছু। যারা সকালে নামাজ পড়ে দিন শুরু করে, ভালো কথা বলে, ইনসাফের কথা বলে এবং কি দোয়া কলমা শিখায়। আমরা জন্ম হওয়ার পরেই প্রথম ধ্বনি পাই আল্লাহু আকবার এবং কি আজান শুনে আমাদের ইসলামের জীবনযাত্রা শুরু হয় এবং কি মৃত্যু হওয়ার পরে আমাদের নামাজের মাধ্যমে সে আজানের উদ্দেশ্যই নামাজ পড়ে আমাদেরকে জানাজার নামাজ পড়ে আমাদেরকে দাফন করা হয়। সেই দলের পক্ষে না থাকে কার পক্ষে থাকবেন বন্ধুরা? আপনারা কার পক্ষে থাকবেন? আপনাদের প্রতি আমার উদ্দেশ্য থাকবে আপনারা ইসলামের রাষ্ট্র কায়েম করুন। আপনাদেরকে কখনো এই দেশে কোরআনী শাসন হবে না, কিন্তু ইনসাফের রাষ্ট্র কায়েম হবে। এটা মানবতার দেশ হবে, এটা আশা প্রত্যাশা করি। আপনারা কখনো বিফলে ভোট দিবেন না, অন্যখানে ভোট দিবেন না। আপনারা দাড়ি পাল্লায় ভোট দিয়ে 12 তারিখ জয়যুক্ত করে ইনসাফের রাষ্ট্র কায়েম করবেন। আপনাদের প্রতি আমার আকুল অনুরোধ রইল, দেশবাসীর প্রতি, প্রবাসীর প্রতি অনুরোধ রইল, আপনাদের একটি টাকাও কখনো বিফলে যাবে না। সফলতার পক্ষে রাষ্ট্র চলবে ইনশাল্লাহ। আপনাদের রেমিডেন্সের মাধ্যমে এই দেশ চলে এবং কি আর চলবে। এই দেশের ভাগ্য নির্ধারিত করতে পারেন আপনারাই। আপনাদের কাছে চাবি থাকবে এটা প্রবাসী কল্যাণ। আপনাদের ভিতরে একজন সভাপতি থাকবে, তার মাধ্যমে এই জামাত ইসলাম চাইলেই টাকা পয়সা ছাড়া, অর্থ ছাড়া দেশের রাষ্ট্রীয় টাকা দিয়ে বিদেশের লোক নিয়ে যেতে পারে। পৃথিবীর 234টা রাষ্ট্র এই সেটে পারবে জামাত ইসলামে করে দেখে দিতে পারবে। সেটা এদের মনোবল আছে, আত্মবিশ্বাস আছে। অবশ্যই আপনারা সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনারা একজন ভালো লোক, এই ডাক্তার শফিকুর রহমান স্যার, অবশ্যই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এবং কি একজন আওয়ামী লীগের শেখ হাসিনার কাছে একজন আল জাজিরার সাংবাদিক এবং বিবিসি বাংলার সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করলো যে আপনাদের রাষ্ট্রপ্রধান কি আপনাদের ফ্যামিলি থেকে হবে, প্রজন্ম থেকে প্রজন্ম? বলছে হ্যাঁ, আমাদের ফ্যামিলি থেকে প্রজন্ম থেকে প্রজন্ম এবং কি প্রধানমন্ত্রী হবে। এবং কি তারেক রহমানকে জিজ্ঞেস করা হয়েছে, তারেক রহমান বলছে আমার ফ্যামিলি ছাড়া কোনো রাষ্ট্র আমাদের প্রধান হতে পারবে না, বিএনপির প্রধান হতে পারবে না। শফিকুর রহমানকে জিজ্ঞেস করা হয়েছে, বলছে যে আপনাদের প্রজন্ম থেকে প্রজন্ম আপনাদের কি আপনাদের ছেলে মেয়ে হবে পরবর্তী প্রধান? না, একজন কক্সবাজার থেকে হতে পারবে, একটা টেকনাফ থেকে তেঁতুলিয়া হতে পারবে, এবার রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবনের লোক হতে পারবে। কিন্তু আমরা দুইবারের উপরে কখনো আমরা যে একজন নেতৃত্ব দিতে চাই না। বাংলাদেশের সংস্কার আইন করতে চাই, দুইবারের উপরে নেতৃত্ব দিতে পারবে না বাংলাদেশের কোনো জামাতের নেতাকর্মীরা, বাংলাদেশের আওয়ামী লীগের এরাই সংস্কার চায় না। হার পক্ষে ভোট দিবেন একটা করে। আপনারা সকালে নামাজ পড়ে দিন শুরু করবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য জাতিরা এবং কি সবার প্রতি ভালোবাসা থাকবে, সবার সাথে তাল মিলিয়ে এই দেশ রাষ্ট্র কায়েম হবে, কারো বিরুদ্ধে নয়। আমি চাই যারা ইনসাফের পক্ষে থাকবে, তারা ন্যায়ের পক্ষে থাকবে, সেরকম একজন সরকার। আমি নিজেও বিএনপি ছিলাম, আমি কিছু তাদের কাছ থেকে কিছু পাই নাই। ভালোবাসা নামে তারা কলঙ্ক জোটায় এবং কি তাদের ভিতর বিএনপি করে আমরা দুঃখ, কষ্ট, বেদনা, বিরহ, কষ্ট পেয়েছি, আমরা কিছু পাই নাই বিনিময়। সেই জন্য আপনাদেরকে বলছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এটা মুসলিম দল, একজন নামাজি দল। ইনসাফের রাষ্ট্র কায়েম হবে জামাতকে ভোট দিয়ে, দাড়ি পাল্লায় ভোট দিয়ে। 12 তারিখ সারাদিন দাড়ি পাল্লায় ভোট দিন, ইনসাফের রাষ্ট্র কায়েম হবে ইনশাল্লাহ। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, প্রিয় দেশবাসী, আপনারা ভালো কিছু এনে দিতে পারবেন এই দেশকে। আপনারা শাসন করার, ভালো কিছু করার, ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার সেই দায়িত্ব আপনাদের কাছে। এই চাবিটা, এই তালার চাবি আপনাদের কাছে আমার অনুরোধ রইল, দেশ এগিয়ে যাবে ইনসাফের পক্ষে এবং কি আমরা সকল পৃথিবীর 34টা রাষ্ট্রের প্রধানের সাথে এবং কি সমন্বয় করে নিয়ম নীতির ভিতরে থেকে রাষ্ট্র কায়েম করবে, সেটাই আমরা চাই। আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল এবং কি দাড়ি পাল্লায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন।
দেশ এগিয়ে যাবে আপনাদের মাধ্যম হয়ে, দেশ অনেক উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ।